আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। অভিযোগ মির্জা ফখরুলের। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি দাঁড় করার চেষ্টা চলছে। ইসি পুনর্গঠন, স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ আজ। বর্তমান কমিশনের প্রতি আস্থা নেই, দাবি নাহিদ ইসলাম। ইশরাক হোসেনকে মেয়র পদের শপথ না পড়ালে ঢাকা অচল করে দেবার ঘোষণা সমর্থকদের। শাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ। এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় সর্বাধুনিক মিসাইল তৈরির ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের। $175 বিলিয়ন ব্যয়ে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্রের নকশা প্রকাশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাংকক থেকে ভার্চুয়ালি বক্তব্যে সতর্ক করে দিয়ে তিনি বলেন, বিভাজন সৃষ্টি আর সরকারের নানা সংস্থাকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, যত দ্রুত সম্ভব জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন হতে হবে। রিপোর্ট মইনুল আহসানের। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার নানা ষড়যন্ত্র হচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশন গুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল হবে আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। এর আগে নেতাকর্মীদের নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারের ব্যর্থতায় জুলাই গণহত্যার সাথে জড়িতরা এখনো ধরাছোঁয়ার বাইরে। বিচার, এই সমস্ত ঘটনা, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব কেন? আপনি ঢালাও গ্রেপ্তার, ঢালাও মামলা শেখ হাসিনার মতো করলে এটাতে মানুষের মন ভিজবে না। তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, ইশরাক হোসেনকে গায়ের জোরে সরকার দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ইসি পুনর্গঠনে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বুধবার বিক্ষোভে ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানান। বর্তমান কমিশনের প্রতি আস্থা নেই বলে জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। নির্বাচন কমিশন ইশরাক হোসেনের মামলায় প্রতিদ্বন্দ্বিতা না করে পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। চলমান সংকট নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, ইসি পুনর্গঠনের দাবি জানান তারা। এ দাবি আদায়ে বুধবার সকালে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে, একটু পদের লোভে, এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো বা
সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায়, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করে তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সরকার, এই প্রশাসন, নির্বাচন কমিশন কতটুকু সক্ষম। জনগণকে ভোগান্তিতে ফেলে দাবি আদায়ের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানায় দলটির নেতারা। চলমান সংকটের জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণকে দায়ী করে দ্রুত ইসির সংস্কার ও পুনর্গঠনের দাবি করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে, কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে, তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি। এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না, এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি, কালকে ইলেকশন কমিশনের সামনে যাব, আমরা তাদেরকে দাবি জানাবো। এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয়, সেই অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করব। বর্তমান কমিশনের প্রতি আস্থা নেই বলে জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে। তাই আমরা অনিত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, ইশরাক হোসেনের মামলায় প্রতিদ্বন্দ্বিতা না করে পক্ষপাতিত্ব করেছে নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও তা দেওয়ার আগেই রাতের আধারে গ্যাজেট প্রকাশ করেছে ইসি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বুধবারের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত না আসলে পুরো ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। নগর ভবন আটকে টানা ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ডাক দেন ঢাকাবাসীর আহ্বায়ক মশিউর রহমান। সমাবেশ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগও দাবি করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় সঙ্গীত গেয়ে মঙ্গলবার ৬ষ্ঠ দিন দক্ষিণ সিটির নগর ভবন ব্লকেট কর্মসূচি শুরু করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক এবং ঢাকাবাসী। জ্যৈষ্ঠের তীব্র গরম উপেক্ষা করে কর্মসূচি শুরুর আগেই মঙ্গলবার বঙ্গবাজার মোড় থেকে নগর ভবনের সামনে গোলাপ শাহ মাজার পর্যন্ত এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য। বন্ধ হয়ে যায় পাশেই পুলিশ সদর দপ্তর সহ এখানকার যান চলাচল। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ইশরাক সমর্থকদের ভিড়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ফিনিক্স রোড। গান স্লোগানের মধ্যেই কাফনের কাপড় মাথায় পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক সমর্থকরা। কাপড়ে কাপড় মাথায় দিয়ে বেঁধে রাস্তায় নেমেছি। আদালত ওনাকে শ্বাস বুঝাই দেওয়ার জন্য রায় দিয়েছে। জনগণে কিন্তু ইশরাক হোসেনকে মেয়র হিসেবে এই জায়গা নিয়ে আসছে। ইশরাক ভাইকে মেয়র হিসেবে দেখতে চাই। দুপুরের হঠাৎ বৃষ্টিও সামান্য ভাটা ফেলতে পারেনি ইশরাক সমর্থকদের কর্মসূচিতে। সজীব ভুঁইয়া উনি অতীতে যে দুর্নীতি করেছেন তা এর মধ্যে প্রকাশ হয়েছে। আসিফ মাহমুদকে বলতে চাই অবিলম্বে আপনি পদত্যাগ করেন। এদিকে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন। এতে এখন বন্ধ সব ধরনের নাগরিক সেবা। এই জনভোগান্তির দায়ী হচ্ছে এলজিআরটি উপদেষ্টা আসিফ মাহমুদ। কর্মচারীরা একাত্মতা পোষণ করছে, আজকে তারা সমস্ত শহর শহরে উপস্থিত হয়েছে। আন্দোলনের আয়োজক ঢাকাবাসীর আহ্বায়ক সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান বলছেন, ২৪ ঘন্টার মধ্যে মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ালে আরো কঠোর হবে কর্মসূচি। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। যদি আমাদের দাবি না মানে তাহলে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে বিকাল পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান করেন বিক্ষুব্ধরা। বুধবার সকাল 10টা থেকে আবারও শুরু হবে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যায় এবার শুধু ভিসি প্রক্টর নয়, ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৈরী আবহ উপেক্ষা করে প্রায় 2 ঘণ্টা রাজধানীর শাহবাগ অবরোধ করে নেতাকর্মীরা। অবিলম্বে সাম্য হত্যার বিচার না হলে সারা দেশ অচল করে দেওয়ার ঘোষণাও দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিস্তারিত মাজহারুল হক মোহাসেনের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী শাহবাগ। বৈরী আবহাওয়ার মধ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা। এতে শাহবাগ ও তার আশেপাশের কয়েকটি সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজটের। গেল 7 দিন ধরে সাম্য হত্যার বিচারে লাগাতার কর্মসূচি পালন করছে ছাত্রদল। এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান, ইউনিটের নেতাকর্মীরা। ফ্যাসিস্ট চলে যাওয়ার পরেও যদি ছাত্রদলকে মরতে হয়, আমাদেরকেও তো এভাবে মেরে ফেলবে। খুনিদের কেন অন্তরালে রাখা হচ্ছে এটা বুঝতে পারতেছি না, আর প্রশাসনের এখানে ব্যর্থতা কোথায় এটাও আমরা বুঝতে পারতেছি না। বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচেই বক্তব্য দেন দলের নেতাকর্মীরা। এ সময় দেখা গেল নিহত সাম্যর বাবাকেও। বাকরুদ্ধ বাবা ছেলের জন্য সকলের কাছে দোয়ার ফরিয়াদ জানান। সাম্য হত্যার দ্রুত বিচার না হলে যমুনা ঘেরাওয়ে ডাক দেন ছাত্রদল নেতারা। আমরা ব্যর্থ প্রশাসন, ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করছি, কারণ শাহরিয়ার আলম সাম্য খুন হওয়ার 6 দিন পরও আমরা দেখেছি সে ব্যর্থ প্রশাসন এখনো পর্যন্ত সিসি ক্যামেরার কোনো ফুটেজ, কোনো আলামত নাকি তারা সংগ্রহ করতে পারেনি। আগামীতে যদি কোনো শান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয়, তার জন্য এই ইন্টারিম সরকার দায়ী থাকবে। যদি সাম্য হত্যার বিচার না পায়, বাংলাদেশকে অচল করে দেবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। প্রায় 2 ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় ছাড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কর্মসূচি শেষে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যায় তারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দুদকে ডাকে সাড়া দেননি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডক্টর মাহমুদুল হাসান। দুর্নীতির অভিযোগে তাদের কমিশনে হাজির হবার নোটিশ দিয়েছিল দুদক। তারা হাজির না হয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। অনুসন্ধান কর্মকর্তারা প্রয়োজন মনে করলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকেও ডাকতে পারে বলেও জানান তিনি। যে 2জন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে নির্ধারিত তারিখ ছিল, তারা কিন্তু আজকে উপস্থিত হন নাই। এখন পর্যন্ত তাদের কোনো সময় বৃদ্ধির জন্য তাদের কোনো আবেদনও পাওয়া যায়নি। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। যদি প্রয়োজন হয় যে উপদেষ্টাকে তলব করবেন, সেক্ষেত্রে আপনারা তলব করবেন? এই এখতিয়ারটা একান্তভাবে আমাদের অনুসন্ধান দলে। আমেরিকার সুরক্ষায় বিশ্বের সর্বাধুনিক নতুন মিসাইল তৈরির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, রাশিয়া সহ যে কোনো দেশের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় 175 বিলিয়ন অর্থাৎ $17,500 কোটি ব্যয়ে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন এই ধনকুবের। হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের নকশা প্রকাশ করেন ট্রাম্প, যাকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের সোনালী অধ্যায় বলে উল্লেখ করেছেন তিনি। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিশ্বে সর্বাধুনিক ও কার্যকর প্রযুক্তি হিসেবে আয়রন ডোম ব্যবহার করে আসছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহায়তায় নির্মিত এই ডোম দিয়ে হিজবুল্লাহ ও হামাসের মিসাইল এবং রকেট হামলা প্রতিহত করে ইসরায়েলি বাহিনী। আয়রন ডোমের সফলতা দেখে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এর চেয়ে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম মিসাইল তৈরির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার অত্যাধুনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকি বিবেচনায় অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে মার্কিন এই ধনকুবের। ট্রাম্পের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করছেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা বন্ধু ইলন মাস্ক। মার্কিন টেক জায়ান্ট 3 প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পেন্টাগন কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও সেরেছেন ডোনাল্ড ট্রাম্প।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ওভাল অফিসে সংবাদ সম্মেলনে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্রের নকশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই অধ্যায়কে সামরিক পরিকল্পনার মেরুদণ্ড বলে উল্লেখ করেছেন তিনি। আমেরিকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শিল্ড নির্মাণ করব, যাতে বহির্শত্রুর ক্ষেপণাস্ত্র আক্রমণের হুমকি থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করা যায়। আজ আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা একটি অত্যাধুনিক ব্যবস্থার স্থাপত্য নির্বাচন করেছি। গোল্ডেন ডোমের এই নকশা আমাদের বিদ্যমান প্রতিরক্ষা সক্ষমতার সাথে সমন্বয় করবে। এটি আমার মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পন্ন করতে চাই। গোল্ডেন ডোম নির্মাণে এরই মধ্যে ফেডারেল বাজেটে $25 বিলিয়ন বরাদ্দ দিয়েছেন ট্রাম্প। $175 বিলিয়ন খরচে আগামী 3 বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে চান তিনি। আসলে আমাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়। শত্রুদের হুমকি মোকাবেলায় আরো সক্ষম হতে হবে। আশা করি এটি আমাদের সুরক্ষা দেবে এবং এটি অন্য কেউ নির্মাণে সক্ষম হবে না। এর মাধ্যমে প্রতিপক্ষের ছোড়া মিসাইল শনাক্ত ও প্রতিহত করতে দরকার হবে প্রায় 10,000 স্যাটেলাইট। 180টিরও বেশি প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে গোল্ডেন ডোম প্রকল্পে কাজ করার। বিশাল আকারের বাজেট বিলটি কংগ্রেসে দ্রুতই পাশ হওয়ার আশা করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। আমেরিকার জন্য এই গোল্ডেন ডোমটি একটি গেম চেঞ্জার। এটি আমেরিকা এবং এদেশের জনগণের নিরাপত্তায় বড় বিনিয়োগ। ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসোনিক মিসাইল, ড্রোন বা পারমাণবিক যাই হোক না কেন, এটি আমাদের সুরক্ষিত রাখবে। রাশিয়া ও চীনের পাশাপাশি ইরানের কাছেও আছে এখন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। নতুন রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়েও ভীতি বেড়েছে যুক্তরাষ্ট্রের। আর এজন্যই হয়তো গোল্ডেন ডোম নিয়ে এত তাড়াহুড়ো ট্রাম্প প্রশাসনের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে খেলার খবর। তিন ম্যাচ সিরিজের শেষ টি-20তে রাতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য পরাজয়, কিছুটা চাপে আছে টাইগাররা। আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিতে গিয়ে সিরিজ হারের শঙ্কাতেই পড়েছে লিটন দাসের দল। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন প্রথম টি-20 সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। দু দলের 5 সাক্ষাতে 4টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শারজায় রাত 9টায় মাঠে নামবে দু দল। বোর্নমাউথকে 3-1 গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে ওমর মারমুশের দুর্দান্ত গোলে 14 মিনিটে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। এরপর বেনার্দো সিলভা ব্যবধান বাড়ান 38 মিনিটে। আক্রমণ আর বল দখলে এগিয়ে থাকা ম্যান সিটির হয়ে শেষ গোলটি করেন কোভাসিচ। অন্যদিকে বোর্নমাউথের হয়ে 1 গোল শোধ দেন জেবিসন। 68 পয়েন্ট নিয়ে টেবিলে 3-এ উঠে এসেছে আর্লিং হল্যান্ডরা। একই সাথে এই মৌসুমের শেষেই ক্লাব ছাড়ার ঘোষণা দেয়া কেভিন ডি ব্রুইনা ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটি ছাড়লেন জয় দিয়ে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। এসি পুনর্গঠনে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ আজ। বর্তমান কমিশনের প্রতি আস্থা নেই, দাবি নাহিদ ইসলামের। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ালে ঢাকা অচল করে দেবার ঘোষণা সমর্থকদের। সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ। এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় সর্বাধুনিক মিসাইল তৈরির ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের। $175 বিলিয়ন ব্যয়ে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্রের নকশা প্রকাশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।